পূবের কলম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইমাম্মা খাতুন আপনাদের সঙ্গে। আসন্ন পবিত্র মাহে রমজান, অপেক্ষার আর কয়েকটা দিন মাত্র। পুরো বিশ্বের মুসলিমরা তাকিয়ে রয়েছে রমজান মাসের চাঁদের দিকে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই সারা বছর অপেক্ষা করে থাকে এই পবিত্র মাসটার দিকে তাকিয়ে। বাচ্চাদের মধ্যে কৌতূহল একটু বেশি, তারাও বড়দের মতো রীতিমতো বায়না করতে থাকে মায়েদের কাছে রোজা রাখার জন্য। অথচ অনেকেই জানে না এই মাসের গুরুত্ব ও তাৎপর্য কি। সেই নিয়ে পূবের কলম আয়োজিত একটি বিশেষ টক শো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ডক্টর সৈয়দ নুরুস সালাম, আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক বিভাগীয় প্রধান ডক্টর গাজালা ইয়াসমিন, শ্রী শক্তি ফাউন্ডেশন তথা নাকোদা মসজিদের ট্রাস্টি আব্দুর রহিম এবং পূবের কলম পত্রিকার সম্পাদক তথা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান। আমরা প্রথমেই চলে যাব ডক্টর সৈয়দ নুরুস সালাম স্যারের কাছে। ওনাকে আমরা জিজ্ঞাসা করবো যে রোজা রাখার উপকারিতা বা গুরুত্ব সম্বন্ধে যদি আপনি কিছু বলতেন। আমি খুব সংক্ষেপে বলছি। সবাই জানে যে আমার শরীরের যে আবর্জনা সেইগুলো এক মাস ধরে যে সংযম করছি, সিয়াম তো তাই সংযম, তো আমরা যে করছি তাতে আমাদের শরীর আবর্জনা মুক্ত হচ্ছে। কিভাবে না, আমাদের অটোফেজি বলে, এটা জাপানের সায়েন্টিস্টরা প্রথম প্রমাণ করে যে আমাদের অকারণে চর্বি জমে। কারণ আমরা তো খুব ভোগ সম্পন্ন সব ব্যক্তি, এটা মানুষের ধর্ম। এটা তো সে ভোগবাদী জগতের ভোগী মানুষদের নানা অসুবিধা দেখা যাচ্ছে, শারীরিক অসুবিধা, প্রেসারে ভুগছে, সুগারে ভুগছে, অনেক অসুবিধা, ফ্যাটি লিভার। তো এটা যদি এক মাস ধরে এই রোজা পালন করা হয় তাহলে কি হয় যে আমাদের যে বাড়তি যে ফ্যাট বা চর্বি আভ্যন্তরীণ যে সেইটা পুরোটা আবর্জনা মুক্ত হয়। কারণ হচ্ছে আমাদের যতটুকু দরকার তার চেয়েও বেশি। এবং জাপানের এরা অটোফেজিতে প্রমাণ করলে যে যখন বাইরে থেকে খাবার যাচ্ছে না, আমাদের যে খাবারগুলো আছে সেই বাড়তি জিনিস যেগুলো আমাদের অসুখ সৃষ্টি করে সেইগুলোকে নষ্ট করে। এক, আমি এটা নিয়ে খুব দীর্ঘ বলছি না। দুই হচ্ছে যে রোজা তো শুধু না খাওয়া নয়, তার সঙ্গে সমস্ত রকম সংযম বলি। তো এইটা আমরা জানি যে যারা সারা দিন কষ্ট করে রয়েছে তিনি তো লুকিয়ে খেতে পারতেন, খান না। তো তেমনি সংযমের ক্ষেত্রেও কোনো বাজে কথা বলেন না, বাজে চিন্তা করেন না, তার ব্যবহার সমস্ত গুলো ওরা করে। এবং তাতে কি লাভটা হয় জানেন তো, যেটা আমরা অনেক বদ অভ্যাস ছাড়তে চাই, পারি না, কিন্তু এই এক মাস ধরে আমি যদি ওটা পালন করি আমার অনেক অনেক বদ অভ্যাস ছেড়ে যাবে, খাদ্যাভ্যাস সহ। আর তৃতীয় যেটা বলি, যে বাচ্চাদের কথা বললে, আমরা তো শিখছি, বাচ্চারা কি শেখে, আমরা চ্যালেঞ্জিং, যেটা যে কোনো চ্যালেঞ্জকে বাচ্চারা ভালোবাসে। দেখবে খেলতে, সাঁতার কাটতে, যে কোনো জিনিস, দৌড়ে চলে যেতে। তো বাচ্চারা যখন রোজা রাখতে আরম্ভ করে সেটা পালন করে এবং বাচ্চারা করে, এবং যখন সেটা সফলতার সঙ্গে করে, যে কোনো ভাবে সফল যদি হয়, তার সেটা আত্মবিশ্বাস সৃষ্টি করে, কনফিডেন্স গ্রো করে। রোজায় এক মাস ধরে ওই বাচ্চাগুলো যে আমরাও পারি, বড়রা যা পারে না খেয়ে থাকতে পারি, তার সারা জীবনের যে পাথেয় লড়াকু মনোভাব এবং লড়াই করার যে ক্ষমতা সেইটা সৃষ্টি করে। এবার আমরা চলে যাব পূবের কলম পত্রিকার সম্পাদক তথা মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরানের কাছে। স্যার, আপনার কাছে আজকের প্রশ্ন, সারা বিশ্বে এই দিন পালন করা হয় ভারত থেকে পাকিস্তান, সৌদি থেকে ফিলিস্তিন, যেখানে বর্তমানে আমরা জানি জায়নবাদী ইহুদিদের অত্যাচার চলছে, অথচ অনেকের কাছে এই রোজার বিষয়টা মানে কনসেপ্টটা ক্লিয়ারই না। সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি প্রথমে বলবো যে এই যে রমজান মাস আমরা এই জন্য পালন করি যে আল্লাহ তাআলা আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে বলেছেন যে তোমাদের কাছে একটা খুব
বরকতময় মাস আসছে, এই মাসে তোমরা রোজা রাখো। তো রোজা রাখার মানে অনেক সময় আমরা ভাবি যে খাদ্য যে গ্রহণ করি, আমরা খাবার গ্রহণ করি, তা থেকে দূরে থাকার নামই হচ্ছে রোজা। তা কিন্তু নয়। রোজা যিনি রাখবেন, রোজা মানে হচ্ছে যে দহন করা আর জ্বালিয়ে দেওয়া। নিজের মধ্যে যত ধরনের প্রবৃত্তি আছে, কুপ্রবৃত্তি আছে, আমরা সেগুলোকে জ্বালিয়ে দিতে চাই আল্লাহর নির্দেশ অনুসারে। অর্থাৎ কিনা প্রথম কথা হচ্ছে যে রোজা হচ্ছে সৃষ্টিকর্তার সঙ্গে বা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার একটা মাস। সব দিনই আমরা করতে পারি, কিন্তু এই মাসে বিশেষভাবে যদি আমরা রোজা রাখি এবং আল্লাহকে হাজির নাজির জেনে, একটু আগে জনাব নুরুল সালাম সাহেব বলছিলেন যে আমি তো লুকিয়ে তো খাবার খেয়ে নিতে পারি, কেউ তো দেখতে আসছে না, আমি ঘরের কোনো একটা কোণে ঘর বন্ধ করে আমি খাবার খেয়ে নিলাম, পানি খেয়ে নিলাম। কারণ আমরা রমজান মাসে খাবারের কথা যদি বলেন, খাবার থেকে এবং পানীয় থেকে বিরত থাকি। তো কেউ দেখতে পাচ্ছে না, আমি চুপ করে জল খেয়ে নিচ্ছি, পানি খেয়ে নিচ্ছি, কিন্তু আমরা জানি আমরা সেটা কোনোদিন করি না। আমরা জানি যদি আমি লুকিয়ে জল খাই, কেউ দেখতে পাবে না, কিন্তু আমার আল্লাহ দেখতে পাবে। এই যে আল্লাহর প্রতি চেতনা, আল্লাহর প্রতি একটা ভালোবাসা, তার জন্য আমি লুকিয়ে জল খাচ্ছি না কিংবা খাবার খাচ্ছি না। কারণ আমি জানি আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার রোজাটা হবে না যদি আমি করি। আর রোজা শুধু খাবার থেকে দূরে থাকার নামই নয়, পানি থেকে দূরে থাকার নামই নয়। রোজা হচ্ছে এমন একটা জিনিস যে আমি সমস্ত মন্দ কাজ থেকে দূরে থাকবো। অন্য সময় থাকবো, কিন্তু রোজার সময় আমি বিশেষভাবে ট্রেনিং নেব, প্রশিক্ষণ নেব যে কি করে আমি মন্দ কাজকে অ্যাভয়েড করতে পারি। সমস্ত ধরনের অশ্লীলতা, সমস্ত ধরনের ধরেন আমি রোজা আছি আর রোজা রেখে আমি ঈশ্বরের জন্য রোজা রেখেছি, আর রোজা রেখে যদি আমি কারো হককে মেরে দিই, কারো অধিকারকে ক্ষুণ্ণ করি, কারো প্রতি ইনসাফ না করি, তাহলে কিন্তু আমার রোজা হবে না। আল্লাহ সেই ধরনের রোজা গ্রহণ করবেন না। একটা কথা আছে, আল্লাহ বলেছেন যে অনেক রোজাদার এমন আছে যাদের রোজা রাখার অর্থ যে তারা শুধু মানে খাবারের জন্য ক্ষুধায় কষ্ট পাবে বা তৃষ্ণায় কষ্ট পাবে, কিন্তু আসলে তাদের রোজা হবে না। এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। রোজা হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাস, সমস্ত মন্দ থেকে, শয়তানের সমস্ত প্ররোচনা থেকে দূরে থাকার মাস। আর রোজা হচ্ছে মানুষের প্রতি সহমর্মিতা, সিম্প্যাথি প্রদর্শনের মাস। শুধু মানুষ কেন, আমরা পশু পাখির প্রতিও আমরা ওই সময়, আমরা জানোয়ারের প্রতিও আমরা ওই সময় সিম্প্যাথি আমাদের প্রকাশ করা উচিত, আল্লাহকে হাজির নাজির জেনে। তাই রোজা হচ্ছে যে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ, এবং রোজার সময় আমরা জানি যে আমরা সব ধরনের সেক্স থেকে দূরে থাকবো। যেগুলো জায়েজ সেগুলো থেকে দূরে থাকবো, আর যেগুলো জায়েজ নয় তার তো কথাই ওঠে না, সে তো আপনারা বুঝতেই পারছেন। তাই আমরা বলবো যে রোজা হচ্ছে এমন একটা জিনিস যে এক মাস ধরে মানুষকে পবিত্র করে, এবং মানুষ যদি পবিত্র হয়, আমার পরিবার যদি পবিত্র হয়, তাহলে আমার সমাজ পবিত্র হবে। এবং আমি দেখেছি আমাদের অমুসলিম ভাইরাও রোজাকে শ্রদ্ধা করে, এবং তারা আমাকে জানান কেন রোজা রাখছে, তাদের বুঝিয়ে বললে তারা বুঝতে পারেন যে এটা সত্যি একটা বড় সাধনা, ঈশ্বরের জন্য সাধনা কেমন, এবং নিজেকে নিয়ন্ত্রণ করার সাধনা, এবং সব দিক থেকে, লোভ থেকে, খারাপ কাজ থেকে, মানুষের হক নষ্ট করা থেকে দূরে থাকার সাধনা। এটা একজন মানুষকে প্রকৃত ইমানদার হিসেবে গড়ে তোলে, প্রকৃত মুসলিম হিসেবে গড়ে তোলে, এবং আমি তো বলবো প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। কাছে জানবো যে আপনি এখন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকের বিভাগীয় প্রধান। তো আপনার অনেক এমন ফ্রেন্ড আছে যারা অমুসলিম, তারা রোজাকে কোন চোখে দেখে, তারা রোজাকে কিভাবে দেখে? আসসালামু আলাইকুম। সব থেকে আগে এটা বলতে চাই যে মানে বাকিরা, আমাদের গ্যার মুসলমান ভাইরা বোনরা আছে, ওনারা কি করে রোজাকে দেখে, তার পুরোপুরি দায়িত্ব আমাদের উপরে, একজন প্র্যাকটিসিং মুসলমানদের উপরে হচ্ছে যে আমরা ওটা কিভাবে প্রেজেন্ট করি। একটা ভীষণ মিসকনসেপশন আছে যে রমজান মানে, রোজার মানে হলো না খাওয়ার, মানে দিনের বেলা আপনি খাবেন না, পানিও খাবেন না, কিন্তু বিকেল বেলা আপনি অনেক খাবেন, বিশাল ফিস্ট হবে, এই হবে, ফিস্টিং হবে।
তাছাড়া বড় বড় ইফতার পার্টি হবে। তো এই যে প্রেজেন্টেশন, এটা একদম ভুল ধারণা, এটা একটা মিসকনসেপশন, একটা মিসনোমার যে আমরাই তৈরি করে ফেলেছি। আর সব থেকে বড় বড় জিনিস আছে যে এখানে যা বলা আছে, যে একটা কনসেপ্ট আছে যে রমজান এটা আল্লাহ তাআলার মাইনা। এই মাসটা আমাদের শেষের দিকে চলে যাচ্ছে, শাবান, দিস ইজ দ্য মান্থ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান কিন্তু আল্লাহ তাআলার মাইনা, আর উনি আমাদেরকে এই মান্থে মানে একটা সুযোগ দিয়েছে যে আমরা যা ভুলগুলো, যা ভুল বৃত্তি কিংবা সিনস গুলো যা কিছুই করতে পেরেছি, দিস ইজ দ্য টাইম ফর রেফরমেশন। আমাদের মধ্যে আমরা কি করে একটু কোর্স কারেকশন করব, একটা রিফর্মটা নিয়ে আসবো, আর আমরা কিভাবে আল্লাহর সঙ্গে একটু জুড়বো, আমরা কানেকশনটা কিভাবে তৈরি করব, এমন একটা কানেকশন যা পুরো গোটা বছরেই আমরা ওটাকে রাখতে পারি। যেমন স্যার বললেন যে দিস ইজ আ ট্রেনিং মান্থ। আর এখানে যে একদিকে যে সব থেকে যে বড় এই আছে যে তাস্কিয়ার যে একটা কনসেপ্ট আছে ইসলামে, পিউরিফিকেশন অফ দ্য সোল, বোথ দ্য পিউরিফিকেশন অফ ইয়োর হার্ট অ্যান্ড ইয়োর মাইন্ড। আপনার থটসটাকেও খুব পিওর হতে হবে। আর তাছাড়া এটা যে আমরা একটা যে সব থেকে বড় সন্দেশ দিতে পারি যে দিস ইজ নট জাস্ট অ্যাবাউট নট ইটিং, এটা সেলফ ডিসিপ্লিন নিশ্চয়ই আছে। আমরা কি কি করতে পারি, কি কি না করতে পারি, ওই আল্লাহর প্রেমে আমাদের একটা বাধ্যতা, আমরা ওটা করি না কিংবা করি যা আমাদেরকে বলা আছে। তাছাড়া গোটা মানে হিউম্যানিটির জন্য আমরা কিভাবে একটা রোল মডেল তৈরি করতে পারি, ওনার সঙ্গে কিভাবে ভালোবাসা রাখতে পারি। কাউকে আপনি অ্যাবিউজ করবেন না, কাউকে আপনি খারাপ বলে ভাষা বলবেন না, আপনার বাড়িতে আপনার ডোমেস্টিক হেল্প কাজ করছেন, ওনাকে এমন কিছু বলবেন না যে ওনার যেতে একটু মানে কষ্ট হয়। তাহলে ছোট ছোট অনেক জিনিস আছে যাকে নিয়ে আমরা রমজানকে খুবই সুন্দর করতে পারি, আর ট্রু সেন্স অফ দ্য টার্ম ওকে সেলিব্রেট করতে পারি, আর একটা লেসন দিতে পারি। আর একটা ছোট জিনিস বলতে চাই যে জাকাতের যে কনসেপ্ট, রমজান জাকাত আপনি পুরো বছরই দিতে পারেন, কিন্তু এই জাকাতের যে সিগনিফিকেন্স অনেক বেড়ে যায় রমজানে, বিকজ এটা আমাদের বিলিফ আছে যে আমরা এখানে যা কিছু একটা ভালো কাজ করব তার 70 টাইমস আমরা ওটা তার স্বভাবটা অর্জিত করতে পারবো। তাহলে এখানে মানে আমরা একটা যে চোখ ঘুরিয়ে দেখি, আর যদি জাকাতের যা কনসেপ্টটা আছে ওটাকে যদি আমরা ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারি, 2.5% অফ দ্য ওয়েলথ আমরা আমাদের একটু চ্যারিটি করে আমাদের নিজের ওয়েলথকে আমরা পিউরিফাই করতে পারি, তাহলে আমার মনে হচ্ছে এটা যদি পুরো বিষয় সবাই পালন করেন, তাহলে কেউ গরিব থাকবে না, কেউ মানে খালি পেট রাত্রিবেলা ঘুমাবে না। সো লটস অফ লেসন্স আর দেয়ার। আর রমজান ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মান্থস অফ সেলিব্রেশন। এটা একটা যেমন কনস্টিটিউশন, কোনো একটা কান্ট্রির একটা যে সংবিধান হয়, সো ইট ইজ লাইক আ কনস্টিটিউশন। অ্যান্ড দেখুন ইসলামটা যা রিভিল হলো, যে কোরআন শরীফ যা রিভিল হলো, which gave us the guidance যে আমরা এইভাবে আমাদেরকে লাইফ লিড করতে হবে। So this constitution was revealed in this month of Ramzan. So like we celebrate our different Independence Day and Republic Day of different countries, এটা সেলিব্রেশনের টাইম, ইট ইজ আ টাইম ফর রিট্রোস্পেকশন। আমরা পিছনে গিয়ে দেখি কেমন সুন্দর ইসলামের হিস্ট্রি, ওটাকে আমরা যদি আবার জীবিত করতে পারি। ধন্যবাদ। এবার আমরা চলে যাব নাখোদা মসজিদের ট্রাস্টি তথা শ্রী শক্তি ফাউন্ডেশনের প্রধান আব্দুর রহিম স্যারের কাছে। তো ওনাকে আমি জিজ্ঞাসা করবো যে রমজান মাস সম্পর্কে আপনি কিছু বলুন, যেটা থেকে আমাদের সমাজ বা কিছু কেউ শিক্ষা নিতে পারে। I think অনেকগুলো জিনিস বলা হয়েছে অলরেডি রমজানের গুরুত্ব নিয়ে, about not eating, about health benefits, about the social benefits, about even the purification benefits. কিন্তু আমি একটা জিনিস বলবো, যেমন ম্যাডাম বললেন কোরআন নিয়ে, the revelation of Quran happened in this month. তো এই মাসে যে আমাদেরও দরকার আছে একটা কোরআনের সঙ্গে বা আল্লাহ তাআলার সঙ্গে কোরআনের মাধ্যমে একটা রিলেশনশিপ ডেভেলপ করা। আর ইনফ্যাক্ট আপনি একটু জাস্ট মনে রাখতে যদি দেখেন 1400 বছর আগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফার্স্ট কোরআন নাযিল হলো এই 27 রমজানে, উনিও তখন একটা গারে হিরাতে বসে রিফ্লেকশন এন্ড মেডিটেশন এন্ড অলমোস্ট ফাস্টিং করছিলেন। কেন ওনাকে খুব অল্প খাওয়া ওনার লাইফটা দিয়ে যেতেন, সেটা উনি খেতেন একটু, কিন্তু মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ রিফ্লেক্টিং, হি ওয়াজ মেডিটেটিং, হি ওয়াজ থিংকিং, এন্ড ওর মধ্যে থেকে আল্লাহ তাআলা ওনার দিক থেকে একটা রাস্তা দিয়ে দিলেন, আর এইটাকে কোরআন বলা হলো। কিন্তু আরেকটা জিনিস আছে, মানে আল্লামা ইকবাল যে উর্দু শায়ের আছেন, উনি খুব ভালো একটা জিনিস উর্দুতে বলেছেন, আর ওনার বলার মানে হচ্ছে এটা যে কোরআন শুধু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর যে নাজিল হলো শুধু সেটা কোরআন নেই, কোরআন ততক্ষণ না কোরআন হবে যখন তোমার বুকের উপর নাজিল না হয়। উনি উর্দুতে বলেছেন, जब तक न हो नुज़ूल तेरे कल्ब तेरे ज़मीर पर किताब, जब तक न हो नुज़ूल तेरे ज़मीर पर किताब, गिरह कुशा है न ज़मख़शरी न साहिब कश्शाफ।
যতক্ষণ না তুমি এটা বুঝবে যে তোমার বুকের উপর ওটা এলে কেমন হয়, ততক্ষণ কত তাফসীর তুমি পড়লে, জামাকশরী হোক বা কাশাফের তাফসীর পড়লেও তোমার ভিতরে কিছু চেঞ্জ হবে না। তো এই মাস যে আছে এটা কোরআনের মাস, এটা সেলফ রিফ্লেকশনের মাস, এটা নিজের ডিট্যাচমেন্টের মাস। খাবার থেকে ডিট্যাচমেন্ট, মাল থেকে যেমন বললেন যাকাত, ওর ডিট্যাচমেন্ট, সব ছাড়া মুভ টু দ্য স্পিরিচুয়াল সেলফ, এটার এর মানে। এন্ড আরেকটা জিনিস বলি, আপনারা সবাই এটা বা যেমন বললেন অমুসলিমরা দেখলে মানে অনেক সময় অবাক হয় যে কেমন তোমরা করো অত, এটা আমাদেরও অবাক লাগে কখন আমরা কেমন সব জিনিসটা যে আগে যেমন করতাম সে না খেয়েও করতে পারি। তার মানে উই এস্টাবলিশ দি পাওয়ার দ্যাট ইজ নট অনলি ইন ফুড বাট অলসো দ্য স্পিরিচুয়াল পাওয়ার, যে এই মাসের মধ্যে চলে আসে। যদি এইটাকে আমরা রিয়েলাইজ করতে পারি তখন আমরা ডিট্যাচ উইথ দি ওয়ার্ল্ডলি জিনিস, ওয়ার্ল্ডলি থিংস হবো, আর আমরা ডিভাইনলি মোর স্পিরিচুয়ালি কানেক্টেড হয়ে ওই স্পিরিচুয়াল পাওয়ারকে নিয়ে পুরো বিশ্বকে আরো ভালো করতে পারবো। আমার মনে হয় এইগুলো একটা সিগনিফিকেন্স অফ রমজান। তো এই সম্বন্ধে আমি কিছু বলতে চাই। তো সেটা হচ্ছে যে একটা কথা উনি বললেন, আমাদের গেজালা ইয়াসমিন ম্যাম খুবই শিক্ষিত এবং উনি জানেন, উনি এগুলো আমরা লক্ষ্য করেছি যে তিনি খুবই নলেজেবল। আর আমাদের নাকুদা মসজিদের যে ট্রাস্টি আছেন এবং শ্রী শক্তি ফাউন্ডেশন যারা এইসব কাজ করে যায়, তো তিনিও বললেন যে কোরআন শরীফ নাজিল হয়েছিল রমজান মাসে, এরা আমরা সকলেই জানি। এবং এই মাসটা উনি বলেছেন, আমি আরো একটু করে বলছি যে কোরআন নাজিলের মাস, তাই এই মাসে আমাদেরকে বেশি বেশি করে কোরআন শরীফ পড়তে হবে। শুধু তিলাওয়াত করা না, তিলাওয়াত তো অবশ্যই আমরা করবো, তাতে প্রচুর সওয়াব। এবং রমজান মাসে যে কোনো ভালো কাজ করবে তার জন্য প্রচুর সওয়াব। কেমন শুধু আমাদের ইসলাম শুধু বলে না নামাজ পড়লেই সওয়াব, রোজা রাখলেই সওয়াব। যে কোনো ভালো কাজ যা আল্লাহকে খুশি করার জন্য তুমি করবে উইদাউট এনি ইন্টারেস্ট, সেটাই সওয়াবের কাজ। তো কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক ডিটাচ হয়ে যাচ্ছে। আমরা ঘরের মধ্যে কোরআন শরীফকে রেখে দিই, যেটা রমজান মাসে নাজিল হয়েছিল, এবং কেউ খুলে দেখি না, কোনো সময় খুলে দেখি শুধু তেলাওয়াতের জন্য। তো এই মাসের একটা মেসেজ চাই যে তুমি কোরআন শরীফ পড়ো, যে কোরআন সবসময় পড়তে পারি, কোরআন শরীফ প্রত্যেকের পড়া উচিত। অ্যাটলিস্ট আমরা 25টা আয়াত তো পড়তেই পারি। যদি আরবি না জানি তো আমরা বাংলাতে কিংবা ইংরেজিতে, উর্দুতে বা হিন্দিতে পড়তে পারি। কেমন তাহলে কিন্তু আল্লাহর সঙ্গে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠবে। তার আমরা জানতে পারবো যে কোরআনটা কেন, কোরআনটা হচ্ছে মানুষের হিদায়াতের জন্য। কোরআন শুধু সওয়াবের জন্য পড়ার না, কোরআন মানুষের কে বলছেন কনস্টিটিউশন, আপনি বলছেন তো ওটা কনস্টিটিউশন মানুষের জন্য। তো সেভাবে যদি আমরা কোরআনকে দেখি এবং কোরআন থেকে ফায়দা নিই, তাহলে সত্যিকার অর্থে আমাদের এই পৃথিবী অনেক অনেক বেশি ভালো হবে। কোরআন কি বলেছে, প্রত্যেকের প্রতি ইনসাফ করো, কারো প্রতি ইনজাস্টিস করো না, কেমন, এবং সবসময় আল্লাহকে হাজির নাজির জানো, এবং সবসময় আল্লাহকে ভয় করে চলো, এবং তোমার মধ্যে সবসময় যেন একটা জবাবদিহির চেতনা থাকে। আমি যে কাজটা করছি এর জবাবটা একদিন আমাকে দিতে হবে আল্লাহর কাছে কিয়ামতের দিন। তো এগুলোকে আমরা শিখি। আর রমজান মাসের তাৎপর্য হচ্ছে যে মানবতার প্রতি সহানুভূতি প্রদর্শন। যারা কাজ করছে আমার আন্ডারে তাদেরকে একটু আমরা ঢিল দেব, তাদের পরিশ্রম কমিয়ে দেব। যে মায়েরা, যে বোনেরা আমাদের জন্য ইফতার তৈরি করছে তাদের প্রতি সদ্ব্যবহার করব, কেমন, এবং তাদের ধরবো না, কোনো ভুল টুল হলে ধরবো না, এগুলো আমাদের করতে হবে। আমরা তাদেরকেও আমরা হেল্প করব, তাদের হাতে হাত বাটাবো, কেমন। তো এগুলো আমাদের রমজানে আমাদেরকে এই শিক্ষা দিয়ে, প্রশিক্ষণের শিক্ষা, আধ্যাত্মিকতার শিক্ষা, যে আমরা কি করে রমজান মাসে একটা মুসলিমের জীবনটা কেমন থাকে। ধরো সেহরিতে উঠছো তোমরা, কেমন, সেহরি মানে হচ্ছে যে সূর্য ওঠার অনেক আগে তুমি উঠছো, উঠে তুমি সেহরি খাচ্ছ এবং খেয়ে তৈরি থাকছো যে এখন আমাকে ফজরের নামাজ পড়তে হবে। আমাদের কম খেতে বলা হয়েছে, নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এবং আমরা একটা বলবো ইফতার পার্টি, এটা মডার্ন কনসেপ্ট। আগে লোকেরা ঘরে বসে ইফতার করতো, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে ইফতার করতো, এখানকার পার্টি হয়। রমজান শরীফের সঙ্গে পার্টি কথাটা যাই না ইফতারের সঙ্গে। আমরা ইফতার মজলিসও বলতে পারি, কেমন, কিন্তু আমাদের যেটা করতে ইফতারও একটা সওয়াবের কাজ, একটা পুণ্যের কাজ, কেমন। খাওয়া মানে হলো, কিন্তু খেতে হবে এমন করে যেন পুরো পেট ভরে না খাই,
একটি জায়গা রাখি, আমরা যেন সবল হই, কিন্তু আমরা তারাবির নামাজ পড়তে পারি। আর তারও আগে আমি যে ইফতার করে শুলাম, আমি তারাবির নামাজ পড়লাম, এশার নামাজ পড়লাম, তারপর কারণ এই মাসটা পূর্ণ মাস, খুব পূর্ণময় মাস, এই মাসটা আবার এই পাবো কিনা আমি জানি না। আর এই মাসে আল্লাহ তাআলা নিজের মাস, তাকে এত সওয়াব দেবেন, এত পুরস্কার দেবেন, মানে অগণিত পুরস্কার এই মাসে। তাই আমাদের যেটা করতে হবে যে আমরা তাহাজ্জুদের জন্য আল্লাহর কাছে দাঁড়াবো, তার ভয়ে তার সামনে দাঁড়াবো, তাহাজ্জুদ নামাজ পড়বো আমরা, এবং তারপরে আমরা সেহরির জন্য তৈরি হব। তো সবসময় একটা ইবাদতের মধ্যে দিয়ে আমি যাচ্ছি পুরো সময়টা। তো এবং যে কোনো কাজ করি সেটা ইবাদত। আমি যদি ব্যবসা করি, হালাল ভাবে ব্যবসা করি, সেটা ইবাদত। রমজান মাসে সেটা বেশি ইবাদত। তো সেই জন্য আমরা রমজান মাসে বেশি বেশি করে কোরআন শরীফ পড়বো, হাদিস পড়বো, আল্লাহ নবীর বাণী এবং জীবনী পড়বো, এবং চেষ্টা করবো নিজেকে উদ্বুদ্ধ করতে আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা নিজেকে নতুন করে গড়ে নিতে। ইসলাম তো কোনো কিছু বারণ করেনি, ইসলাম বলেছে সবকিছু তোমরা করতে পারো যদি সেটা হালাল হয়। তো পারিবারিক জীবনযাপন করতে বলেছে, সবকিছু করতে বলেছে, এবং যদি তুমি পরিবারের জন্য কিছু উপার্জন করো সেটাও কিন্তু ইবাদত এবং সেটা হালাল। তো এই রমজান মাসে আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি অনেক বলেন এসব ব্যাপারে আপনার জ্ঞান আছে, যে কি করে মানুষের প্রতি সহমর্মিতা, কি করে আমরা জাকাত প্রদান করতে পারি, কেমন, এবং জাকাত কাদের প্রদান করতে হবে, জাকাতের মাধ্যমে আমরা কি মেসেজ দিতে চাই, আল্লাহ কেন এটা ট্যাক্স বলবেন বা অনেক ট্যাক্স না, কেমন, এটা আমার সম্পদকে পরিশুদ্ধ করে, এটা আমার সম্পদকে পবিত্র করে, এই সম্বন্ধে কিছু বলেন। তো জি, একটা জিনিস দেখি আমি, মানে ইসলামের অনেকগুলো রাইটস আছে যে আল্লাহ তাআলার আছে, কিন্তু তার মধ্যে কিছু মানে কম থাকলে সেটা পুরো করার রাস্তা যে দেখিয়েছে আল্লাহ তাআলা, সেটা হচ্ছে মখলুকের মানে ক্রিয়েশনের মাধ্যমে। যেমন যে বয়স্ক লোক আছে যে রোজা না রাখতে পারে, তার কি বলা হয়েছে, এই রোজা তো হক আল্লাহ তাআলার, কিন্তু বলেছে কি গরিবকে খাইয়ে দিও, তোমার এটার ফিদিয়া হয়ে যাবে। তার মানে কি আল্লাহ তাআলাকে রাজি করার সব থেকে সোজা বা সব থেকে আসান তরিকা হচ্ছে মখলুকের খিদমত করা আর সৃষ্টির সেবা করা। আর এটারই মানে মেসেজ যে আছে রমজানে আমাদেরকে প্র্যাকটিক্যালি করে দিতে হবে। এটা তার মধ্যে যেমন বললেন নামটা, যে এটা এই মাসের বেশি লোক জাকাতটা বার করে, কিন্তু জাকাত তো একটা বিগিনিং। আমি সবসময় বলি জাকাত একটা মিনিমাম অব্লিগেটরি চ্যারিটি, এটা ম্যাক্সিমাম নেই। এটা আপনাকে শুরুয়াত করতে, যে একটা ধরুন আপনাকে সিড ক্যাপিটাল দেওয়া হলো, এটা দিয়ে শুরু করো, এটা কিন্তু আপনার মানে লিমিট নেই, লিমিট এটা দিয়ে শুরু করবেন। তো এটা এই মাসের বার করে ক্যালকুলেশন, একটা নিসাব আছে, একটা তরিকা আছে, সেটা বার করে আর তার থেকে বেশি নিশ্চয়ই সেটাকে আপনি ইউজ করবেন। কার জন্য ইউজ করবেন? লোকের ভালো থাকার জন্য, ফর সার্ভাইভাল অফকোর্স, কিন্তু অলসো ফর এডুকেশন এন্ড ফর এন্টারপ্রেনারশিপ। কেন আমাদের উদ্দেশ্যটা কি? এটা নেই যে আমরা শুধু গরিবকে টাকা দিয়ে যেতে থাকবো প্রতি বছর, কিন্তু তাদেরকে নিজের পায়ের দাঁড় করানোর জন্য কোন এইভাবে সাপোর্ট দেবো যাতে এডুকেশন বা এন্টারপ্রেনারশিপের মাধ্যমে নিজের পায়ের দাঁড়িয়ে আগামী কোনো বছরে জাকাত দেওয়ার মতো হয়ে যাবে। তো আমার মনে হয় দ্য রাইট ওয়ে অফ ইউজিং জাকাত, আমি মানে অনেক সময় বলি আমাদের যদি 100 সিঁড়ি আছে কিন্তু তাকে দাঁড়িয়ে না রাখি, শুয়ে রাখি, তো তার উপর দাঁড়ালে আমি তো ওদিকে দেখতে পারবো না, আমি তো একদম হাইট পেতে পারবো না। সো এটা মিসইউজ অফ অ্যাসেটস, মিসইউজ অফ রিসোর্সেস ইজ নাথিং টু ব্লেম। একটা সিঁড়ি থাকলে আমি উপরে চলে যেতাম, কিন্তু 100টা সিঁড়ি শুয়ে রাখলে কিছু লাভ নেই। সেই রকমই যদি আমরা জাকাতকে ঠিকভাবে না ইউজ করি, প্রতি বছর একটা এস্টিমেট আছে, প্রতি বছর ভারতবর্ষতে 40,000 কোটি টাকা জাকাত বার হয়, 40,000 কোটি টাকা। কিন্তু আপনি বলুন তো কোথায় যাচ্ছে? 4 মধ্যে থেকে একটা জন আজ পর্যন্ত মানে গরিবের মধ্যে মুসলিম আছে, তাহলে 25% অফ অল দ্য পুয়ার হু আর আস্কিং টু দ্য মানি আর পুয়ার। তো কোথায় যাচ্ছে এই 40,000 কোটি টাকা? এর কারণ এটা হচ্ছে we are not using it on the right way। আমি সবসময় বলি 3 ভাগে করুন, একটা বেসিক সোশ্যাল সাপোর্ট, একটা হচ্ছে এডুকেশনাল সাপোর্ট, আর একটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এই 3 মাধ্যমে করলে ইনশাআল্লাহ তাআলা তার রাইট সার্ভিসও হবে এন্ড লং টার্ম বেনিফিটস হবে, যার মধ্যে ওরা নিজের পায়ে দাঁড়াবে। আমরা যাবো এবার নুরুল সালাম স্যারের কাছে। তো ওনাকে বলবো, প্রতি বছর যে রমজান ঠিক কোন দিন শুরু হবে সেই নিয়ে একটা বিভ্রান্তি থাকে, সেটা নিয়ে আপনি বলুন এটা কেন? এইটা বিভ্রান্তিটা আসলে এখনকার দিনের সৃষ্টি করা হচ্ছে। কারণটা বুঝতে হবে যে আমাদের তো চান্দ্র মাস, আরবি মাস চান্দ্র মাস,
এবং একদম ডিমার্কেটেড সব আছে। এবারে বিভ্রান্তি নয়, এবারে তখন তো তোমার টেলিস্কোপ ছিল না, তো আমরা একদম পুরোটা রিয়েলিস্টিক, আমাদের ধর্ম পুরো রিয়েলিস্টিক, চাঁদ দেখে স্টার্ট করো। এবং আমরা আজকে বিজ্ঞান পড়ে যাচ্ছি, তখনকার দিনে তারাও জানতেন যে তুমি যখনই তোমার স্পেসিয়াল ডিস্টেন্স, দ্রাঘিমা অক্ষাংশ যখন তুমি সরে যাচ্ছ, তখন ওইগুলো চাঁদ ওঠা, চাঁদ অস্ত যাওয়া, চন্দ্রমাস আমাদের, তার সময় পরিবর্তন হচ্ছে। সুতরাং এইটাও পরিবর্তনশীল, এবং সেই জন্য আমাদের তো 365 সঙ্গে আমাদের কি হয়, রোজা আগিয়ে যায়, আমাদের তো 350 দিন, তাহলে 15 দিন অলমোস্ট আগে। সুতরাং এটা সেই জন্য এগিয়ে যাচ্ছে, এবং কোনো ফিক্স নয় যে 365 দিনের বছর হলে প্রতি বছরই হতো। এবং আর একটা ভালো দিক কি, এইটা বোঝাতে হবে যে ভালো দিক হচ্ছে তুমি গ্রীষ্মকালে রোজা করছো, শীতকালে রোজা করছো, সব কাল তোমাকে ঘুরে ঘুরে আসছে, এবং সমস্ত তাই তো হওয়া উচিত। রোটেশন, পারমুটেশন এর কম্বিনেশন ইজ দ্য বেস্ট ওয়ে। সুতরাং এটা হচ্ছে, এবং সেইটা আমাদের যে দেশে আমরা যে সূর্য বছর ধরি, বা তথাকথিত এখন সাইন্টিফিকেরা, তারা ওইটা মেলাতে পারে না। এখন আরবে যে সময় চাঁদ দেখলো, আমাদের তার একদিন পরে হতেই পারে, কোনো অসুবিধা নেই। এবং এইটা ফিক্স তো আগে থেকে একটা নির্দিষ্ট করা হয়, কিন্তু এইটা নিয়ে কোনো কনফিউশনের জায়গা নেই। যখন চাঁদ উঠবে, চাঁদ দেখবে, সেইটা আমরা করি। এখন তো মেঘলা থাকলে দেখা যায় না, এখন তো আরেকটু সাইন্টিফিক হচ্ছে। সুতরাং এখানে কনফিউশনটা অনেক সময় তৈরি হয়, তোদের বলা হয় আমাদের যে তো ঈদের দিন ঠিক নেই, আসলে তো আমরা তো একটা ক্যালিব্রেশনের উপর করি, সেই ক্যালিব্রেশনটা তো চেঞ্জেবল। সুতরাং এটা চেঞ্জ হয়, এবং এটা হওয়া উচিত। তুমি যদি বলে দাও যে বর্ষা কবে আসবে অমুক তারিখে, সেই দিন বর্ষা না আসবে, সেটা চেঞ্জেবল। এখন কেউ যদি বলে তুমি কনফিউজ করে দিলে আমার দপ্তরকে, সেটা তো আমাদের ফিক্স এটা। সুতরাং এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তো আমি এই ব্যাপারে একটু বলতে চাই, এটা হচ্ছে যে খুব সাইন্টিফিক জিনিস। সেটা হচ্ছে যে আমাদের, যেটা উনি বলেছেন যে রমজান মাসটা যেহেতু চন্দ্র মাস, ঘুরে ঘুরে কখনো শীতের মধ্যে রমজান পড়ে। আমরা ছোটবেলায় মনে পড়ে যে আমার মা সেরি তৈরি করার জন্য উঠতেন শীতের মধ্যে, তো আমি টি গার্ডেনে থাকতাম, আমার বাড়ি ছিল টি গার্ডেনে, চা বাগানে, তো উঠতেন। তারপর দেখি গরমের সময় আমরা রমজান মাসে করতাম, একটা আলাদা আনন্দ সবাই পেত, আমার মাও আনন্দ পেতেন যে সবার জন্য তিনি সেরি তৈরি করছেন। তো এই যে ঘুরে ঘুরে আসছে রমজান মাসটা, তো এরপরে কেউ যে আমরা গ্রীষ্ম, বর্ষা আর সবকিছু, শীত, সবকিছু আমরা রমজান মাসের মধ্যে পাই। কিছু কিছু জায়গায় পাই না, যেমন ধরো নরওয়ের কথা বলেছেন বা অন্য জায়গার কথা বলেছেন, যেখানে 6 মাস দিন 6 মাস রাত্রি এরকম আছে, তাহলে সেখানে কি করে রোজা রাখবে? অনেকে মনে করে খুব কনফিউশন, তাই তো? কনফিউশন কিছু না। আমাদের যারা ফিকাহবিদরা আছেন, মুফতিরা আছেন, তারা বলেছেন যে ঠিক আছে, আমরা মক্কার টাইম অনুযায়ী আমরা রোজা রাখবো। মক্কায় সেই সময় যেভাবে রোজা রাখা হচ্ছে, যে সময়টা ধরে রোজা রাখা হচ্ছে, আমরা সেই সময় রোজা রাখবো। আর মক্কার সময় অনুযায়ী আমরা রোজা ভাঙবো। কি করবে? 6 মাস দিন 6 মাস রাত্রি, এরকম অনেক জায়গা আছে, 22 ঘন্টা আছে রোজা রাখে। ইংল্যান্ডেও প্রায় 20 ঘন্টা 22 ঘন্টা রোজা হয়, কিন্তু মুসলিমরা রোজা ছাড়ে, রোজা রাখে। তো যাই হোক, অনেক কথা আমরা এখানে আলোচনা করলাম। তার মধ্যে একটা যে জাকাতের কথা, অনেকে জাকাতটাকে লোক দেখানোর মতো জাকাত দেয়। যেমন আমি বাংলাদেশে দেখি বা আমাদের এখানে অন্য জায়গায় হয় যে গরিবদের মধ্যে শাড়ি আর লুঙ্গি বিতরণ জাকাতের টাকা থেকে। তো এত বেশি ভিড় হয় জাকাতের শাড়ি নেওয়ার জন্য বা লুঙ্গি নেওয়ার জন্য, মানে এত বেশি ভিড় হয় যে পদপিষ্ট হয়ে যায়, কি বলে ইংলিশে, স্ট্যাম্পেড হয়ে যায়, কেমন লোক মারা যায়। তো এটা কি জাকাত দেওয়ার নিয়ম নাকি? জাকাত তো তোমরা সবাইকে গোপনে দেওয়া, গরিবদের চিহ্নিত করে, সব থেকে ভালো। এটা লোক দেখানোর জন্য অমুক বিজনেসম্যান এত টাকার জাকাত দিচ্ছে, এত শাড়ি বিলি করেছে, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তো সেটা দেখতে হবে আমাদেরকে যে জাকাতটা কিভাবে দিতে হয়।
সেবারে আমরা লাস্টে ওনার কাছে শুনবো। আর এখন আমার মনে হয় যে আমাদের ম্যাম অনেকক্ষণ বলেননি, মেয়েদের রোজা, মহিলাদের রোজা আল্লাহ তো এই ব্যাপারে কোনো ফারাক করেননি নারী এবং পুরুষের মধ্যে। তো সে বলে মেয়েদের তো অনেক দায়িত্ব থাকে, তাদের ছেলেমেয়েরা যাতে রোজা রাখে সেটা মেয়েরাই দেখে, এবং স্বামী যাতে ফিরে আসে সেটা মেয়েরাই দেখেন, স্বামী যেন ইয়ে পান। মানে প্র্যাকটিক্যালি বলছি, ছেলেদেরও হাত লাগানো উচিত তৈরি করতে, কিন্তু হয় না প্র্যাকটিক্যালি। তো সব মিলিয়ে যদি মেয়েদের রোজা সম্বন্ধে আমাদের একটু এনলাইটেন করেন তাহলে মনে হয় ভালো হবে। আমার মনে হচ্ছে যা মহিলাদের ক্ষেত্রেও মানে এটা তো মানে খুবই মানে মানে ইট ইজ ব্লেসিং অন দ্য এন্টায়ার হিউম্যানিটি। আর মানে মহিলা পুরুষের ব্যাপারের আগে একটু জাস্ট ছোট করে বলতে চাই যে রমজানের যা ফার্স্ট মানে যে জিকির আছে কোরআনে সেটা হচ্ছে সূরা বাকরা, ঠিক আছে? সূরা বাকরা আছে, আমাদের সূরা ফাতিহা আছে। এবার যখন কোরআন শরীফ রিভিল হলো, যে আমরা এটাও জানি যে যতগুলো সূরা আছে কোরআন শরীফের মধ্যে সেটা সব একসঙ্গে তো নাজিল হয়নি, তা আলাদা আলাদা করে কয়েকটা সূরা মক্কাতে, কয়েকটা সূরা মদিনাতে আর ডিফারেন্ট পয়েন্টস অফ টাইম। কিন্তু যখন পুরোটা কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তো মানে ওটার একটা সিকোয়েন্স ছিল। আর এটা তো আমাদের খুবই মানে মানে মোট বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা যা কিছু একটা সাজিয়েছেন, একটা সৃষ্টি সাজিয়েছেন, একদিকে সূর্য একদিকে চন্দ্রমা, সেটা একটা ফিক্সড প্লেস। আমার চোখ যেখানে আছে দ্যাট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। তো দেখুন আমরা সূরা ফাতিহাতে মানে যদি আপনি ওর মানে এইটা মিনিংটা পড়েন যে উই আর সিকিং গাইডেন্স, মানে আমাদের হিদায়াত, আমাদের গাইডেন্স, আমরা কিভাবে আমরা লাইফটা এই করবো। তারপরেই আছে সূরা বাকরা, যে সেখানে শুরু হচ্ছে কথাটা আদম আলাইহিস সালাম থেকে, তারপরে ইসরাইলের কথা, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তারপরে আমরা যারা ফলো করি ইসলামকে। তো এখানে কিন্তু রমজানের কথা চলে এসছে। এই যে রমজানের কথাটা ওইখানে চলে এসছে, কিন্তু আলাদা করে একটা সূরা হতে পারতো সূরা রমজান, সেটা কিন্তু আল্লাহ তাআলা করেননি। তার কারণটা হচ্ছে যে মানে যা প্র্যাকটিস অফ রমজান, যা কিছু আমরা করি মানে রিস্ট্রেন করার, নিজের নফসকে কন্ট্রোল করার, সব কিছু ইজ দ্য মোস্ট বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যা পুরো হিউম্যানিটিকে কিভাবে লাইফটা লিড করা হবে। অ্যান্ড দিস ইজ সো বিউটিফুলি টাইড, মানে ওই রমজানের কোরআনের রেভলিউশন রমজান, মানে এটা কত সুন্দর একটা মানে সমাগম আছে। অ্যান্ড ওইখান থেকে আমরা মানে সবাই হিউম্যানিটি, মানে এটা না যে শুধু মুসলিমরা, ইভেন মুসা আলাইহিস সালামের সময় সবাই রোজা রাখতে, তখনও ওটা ম্যান্ডেটরি ছিল। এবার যদি মহিলাদের ক্ষেত্রে চলে আসি, অফকোর্স এখানে যা ওটা আমি বলবো যে একটা পেট্রিয়ার্কাল আছে, কেন কোনো তো এরকম ভাগ করেনি আল্লাহ তাআলা যে এই যে ইফতারের প্রিপারেশন এটা শুধু মহিলাদের ব্যাপার। কিন্তু আমরা একটা এই যে একটা কালচারাল সোশ্যাল কালচারাল সেটআপের মধ্যে পড়েছি, আর যেখানে আমাদের অত স্পেসিফিক দুটো থেকে মহিলারা ইফতার বানাচ্ছে, এই করছে সেই করছে, নুনটা বেশি হয়নি তো, লবণটা কম হয়নি তো, এইসব করতে করতে কিন্তু দে আর লুজিং অন দ্য precious time যেখানে আমরা একটা ইবাদত করতে পারি। তো আই থিঙ্ক ইট ইজ হাই টাইম দ্যাট ইউ নো মানে যে প্রেয়ার্স যা আমাদের এই মাসে করা আছে দ্যাট ইজ বেনিফিশিয়াল ফর বোথ মেন এন্ড উইমেন। তো এটা আমাদের যা পুরুষরা আছেন বাড়িতে ওদেরকেও এটা রিয়েলাইজ করার যে বেয়ার মিনিমাম এটা এই রেসপন্সিবিলিটিস গুলোকে কিভাবে রিডিউস করতে পারি, সো দ্যাট ওইটা এটা তো শুধু খাবার দাবার মাইনা নেই, এটা আমরা কি করে ওটাকে রিফ্লেকশন, পিউরিফিকেশন, স্পিরিচুয়ালিটি আর একটা কানেকশনের জন্য এটা ইউজ করতে পারি। আর এটা মানে আমার মানে মনে হচ্ছে যেখানে থেকে মারাও এটা রেসপন্সিবিলিটি আছে, যদি আমার বাড়িতে আমার ছেলেরা আছে তাহলে ওদেরকে একটু শেখানো যে এখানে ইট শুড বি আ হোলফুল এন্ড সোলফুল কন্ট্রিবিউশন অফ এভরি মেম্বার অফ দ্য ফ্যামিলি। এটা কেন মহিলারাই করবে, প্র্যাকটিক্যাল হোক বা কিংবা হোক, এটা তো মানে কোনো কানুন, মানে আপনি যদি প্রফেট মোহাম্মদের লাইফ দেখেন তো সব কাজ নিজে করতেন, ওই নিজের হাতে নিজের এইটা করতেন, বাইরে থেকে অত টেনশন নিয়ে আসতেন সবাই সাহাবা, এটা কিভাবে হবে ওটা, দ্যাট ওয়াজ আ টাইম অফ রেভেলেশন অফ কোরআন। উনি শিওর হয় না, তাহলে আবার যদি একটা কিছু পারপ্লেক্স সিচুয়েশনে থাকতেন জিবরিল আলাইহিস সালাম আবার একটা আল্লাহ তাআলা সূরা নিয়ে চলে আসে, যেখানে উনি একটা সলিউশন পেতেন। কিন্তু যখন উনি বাড়িতে ঢুকছেন আর হযরতে আয়েশা ওনার মুখে দেখছেন সবসময় হাসি, ওনাকে এসে কিচেনে হেল্প করতেন। তাহলে কত সুন্দর সুন্দর উদাহরণ আছে that we need to incorporate in our life। আর একটা স্টিরিওটিপিক্যাল দিকে আমরা চলে যাই, সেটা আমার মনে হচ্ছে সেটা ঠিক। রমজানে কি ধরনের কাজ করা উচিত যাতে মানবতার উপকার হয়, মানুষের উপকার হয়, পরিবেশের উপকার হয়? তো এই ব্যাপারে যদি আপনি বলেন কিছু কথা যে কিভাবে ভাগ করতে পারি। কেমন?
তো মানে একটা ইয়াং জেনারেশনের কাছে একটা উদাহরণ রাখা, এটা আল্লাহ তাআলা কোরআনে লিখে দেন, হাদিসে লিখে দেন, কিন্তু আমরা তাদের যে চেতনা আছে, দ্য স্পিরিট অফ কোরআন এন্ড দ্য স্পিরিট অফ হাদিস, তার থেকে আমরা তৈরি করে নিতে পারি। তো একটা তো বললাম যে নিজেকে ইমপ্রুভ করা, যে রিফ্লেকশন বা স্পিরিচুয়াল সেলফ কন্ট্রোল, অল দিস অ্যাসপেক্টস আছে, কিন্তু আরেকটা যেমন বললাম মানে সৃষ্টির সার্ভিস টু দ্য পিপল। আর এর অনেক মাস আছে, এর মাসে আমরা করতে পারি। যেমন ফার্স্ট অফ অল ইজ গিভিং ফুড টু দ্য ফাস্টিং পারসন, যে রোজা রাখছে তাকে খাওয়ানো, কিন্তু তাছাড়া অন্যদেরও খাওয়ানো। একটা খেজুর দিয়ে যদি তুমি তুমি ওই স্বভাবটা পাবে যে ও রোজাদারও পাচ্ছে, আর ওর কোনো কমি হবে না। এটা অত বড় ব্যাপার মানে ওর মধ্যে আছে। এছাড়া সলভিং পিপলস প্রবলেম, যেমন ফাইন্যান্সিয়াল প্রবলেমস আছে, আমরা যেমন জাকাতে দিচ্ছি, তাছাড়া একটা মানে স্পিরিচুয়াল ইন্টারপ্রিটেশন অফ জাকাত এটাও আছে, শুধু মালের উপর জাকাত না, আপনার সব স্কিলস এর উপর জাকাত। আপনার যদি কিছু জানা আছে সেটা কাউকে শেখালে সেটা তার জাকাত, সেটা স্পিরিচুয়াল এটা একটা ইন্টারপ্রিটেশন। আপনার কাছে কোনো কানেকশনস আছে, নেটওয়ার্কিং আছে, আপনি কাউকে ওটা কানেক্ট করে দেন, সেটা তার জাকাত। আপনার নলেজ শেয়ার করলেন, এই সব নিয়ে আপনি জাকাতের মাধ্যমে সেটা করতে পারেন। তাছাড়া সোশ্যালি রেলেভেন্ট জিনিস যতগুলো আছে, ফর এক্সাম্পল মুসলিম ইজ ডিফাইন্ড অ্যাজ সামবডি হু হেল্পস এন্ড বেনিফিটস দ্য এন্টায়ার ওয়ার্ল্ড এন্ড হিউম্যানিটি। এইটাকে লিভ করা, এই যদি আমার ট্রেনিং মাস হয় তার মধ্যে তো সবকিছু চলে আসবে। যেমন প্লান্টেশন করা করতে পারেন, নিশ্চয়ই করতে পারেন। আপনি অরফানস কে বা আনসার্ভড কে সার্ভ করেন, আপনি লোকের মানে হেলথের ব্যাপারে হেল্প করেন, আপনি হেলথ ক্যাম্পস করতে পারেন। এনিথিং দ্যাট ইউ ক্যান ডু টু সার্ভ পিপল, this is one of the best months to start that work, and that can be a lesson for us for the entire year. আমি শুনেছি ম্যাম যে ধরেন কেউ খুব ঋণের মধ্যে আছে, someone is মানে তার এত বেশি লোন আছে শোধ করতে পারছে না, so the zakat can be used to relieve him from the loan. Absolutely, among the 8 recipients যে জাকাতের কোরআনে মেনশনড আছে তার মধ্যে একজন আছে who is in a legitimate due, তাকে দিয়ে জাকাতটা মানে দিলে ওর মানে it's like saving his life, because that ঋণ especially if it is on interest or forbid, then it becomes even more and more difficult. তো সেটা করা তো অনেক মানে ভালো স্বভাবের কাজ, জাকাতের মাধ্যমে করা যেতে পারে। আরেকটা কথা যে আজকে অনেকে বলছেন যে শুধু আমরা ইফতার পার্টি কেন করবো, যেটা আপনি একটু আগে বললেন, কোন এতিমখানায়, প্রচুর এতিমখানা আছে, মেয়েদেরও আছে, ছেলেদেরও আছে, গ্রামের দিকে আছে, আমাদের এখানেও আছে। যদি সেখানে তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করি আমরা রমজান মাসে, জায়গার থেকে বলছি না আমি, তাহলে সেটা তো একটা বড় স্বভাবের কাছে এতিমদের। তারপরে ধরুন আমরা হসপিটালে অনেক গরিব আছে, আমি দেখেছি বম্বেতে ক্যান্সার পেশেন্টরা আছে হসপিটালটাতে, তো অনেক প্রতিষ্ঠান থেকে তাদের জন্য খাবার নিয়ে আসে। ঠিক তেমনি যদি আমরা রমজান মাসে ফল বিতরণ করি বা ভালো খাবার রোগীদের মধ্যে বিতরণ করি, বা রোগীদের সঙ্গে যারা আসে তারা অনেক সময় মানে ইয়ে পায় না, খাবার তো ভালো পায় না। ওটা টাটা হসপিটালে দেখেছি আমি বম্বেতে। তো এই কাজগুলো করলে কিন্তু রমজান মাসে খুব সবের কাজ, সবসময় করতে পারি আমরা, কিন্তু রমজান মাসে করলে সেই ট্রেনিংটা আমাদের হবে। তো এই কাজগুলো চলতে পারে, যেমন প্লান্টেশন, তারপর অন্য জিনিস, এগুলো রমজান মাসে করে আমরা মানুষের কাছে উদাহরণ রাখতে পারি যে আল্লাহর নবী বলেছেন গাছ লাগানোর কথা, আর আমরা সেটাকে ফলো করছি। তো রমজান মাসে করলে আরো বেশি সহজ, অনেক সহজ। আল্লাহ তো আমাদের শাহী রগ আছে গলায়, কেমন তার থেকেও কাছে অবস্থিত, আল্লাহর কাছে চাইতে পারি, যে কোনো জিনিস আমরা চাইতে পারি, রমজান মাসে বেশি বেশি করে চাইতে পারি। যে বর্তমানে আমাদের সমাজে দেখা যায় যে আপনি নার্ভস কন্ট্রোল বললেন, আপনি জায়েজ না জায়েজ কিছু বলেন বা সেক্স রিলেটেড কিছু বললেন, তো বর্তমানে আমাদের সমাজে দেখা যায় পুরুষ মহিলারা রোজা রেখে অশ্লীলতায় ভরপুর বিভিন্ন ছবি দেখে, গেমস বা বিভিন্ন জিনিসে ইফতার টাইম স্পেন্ড করে, সেটা নিয়ে কি বলবেন? সেটা তো শুধু রমজানের সময় কেন, মানে এটা তো আমাদেরকে যখন আমরা একটা সেলফ ডিসিপ্লিনের, রমজান নিশ্চয়ই ইজ দ্য পিভটাল টাইম যেখানে আমরা ওই ট্রেনিংটা নিচ্ছি, কিন্তু ওই ট্রেনিংটাকে তো আমাদের তো সবসময় পুরো বছরেই একটু পালন করতে হয়। তাহলে মানে দিস ইজ মানে ডিসক্রিপশন, অফকোর্স ফ্রম দ্য রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ এটা নিশ্চয়ই অনেক গুণা আছে, কিন্তু ইভেন আদারওয়াইজ যখন আমরা এথিক্স আর মোরালিটির কথা বলি, যখন আমরা সমাজের রিফরমেশনের কথা বলি, তাহলে একটা উইমেনকে একটা সেক্সুয়ালি অবজেক্টিফাইড করে বেশিরভাগ, ওকে এরকম, আর এখানে তো দুজনেই রেসপন্সিবল আছে যারা এটা আপলোড করছে, কিন্তু যারা মানে এটাকে বুক করছে কিংবা এই দেখছে ওর সময়টা নষ্ট করছে, তো এটা তো মানে এমনি খুব বাজে। আর দেখুন যখন আমরা বলি যে ভালো কাজ করলে আপনি বেশি স্বভাব পাবেন রমজান মাসে, সিমিলারলি সাইমালটেনিয়াসলি যদি আপনি খারাপ কাজ করেন তার
দায়িত্বটাও আপনার উপরে অনেক বড় হয়ে যাবে, গুণা বেশি হবে। বেশি হয়ে যাবে। তাই রমজান মাসে, মাহে রমজানে, মানে এক তো আমাদের গুনাহ মাপের সময়, আমরা সারা বছর কত গুনাহ করেছি, এই সময় আল্লাহর কাছে হাত তুলি, গুনার জন্য মার্জনা চাই, এবং আমরা আধ্যাত্মিক ভাবে, শারীরিক ভাবে সব দিক দিয়ে আল্লাহর কাছে নত হচ্ছে আমরা এই মাসে। তো সেটা আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দিতে পারে, আল্লাহর ইচ্ছা। তো সেই গুনাহ মাপের একটা বড় হচ্ছে রমজান মাস। ইউ ক্যান স্টার্ট ফ্রেশ, নতুন করে শুরু করতে পারো। আর একটা হচ্ছে রমজান মাসে আল্লাহ তাআলা যেটা রেখেছেন যে লাইলাতুল কদর, তো সে সম্বন্ধে যদি উনি কিছু বলেন। জি, যেমন বললাম যে কোরআনের ফার্স্ট রেভেলেশনটা যে ছিল সেটাই লাইলাতুল কদরে। আর সূরা, একটা পুরো সূরা আল্লাহ তাআলা কোরআনের তার উপরেই নাযিল করেছেন, সূরা কদর। আর তার মধ্যে বলা আছে যে এই রাত্রে মানে 1000 মাস থেকে ভালো, 1000 মাস থেকে ওই এক রাত্রিটা ভালো, উত্তম আর উত্তম। তা এই মাসে এই দিনে এই রাত্রিতে পুরোটা মানে যত ভালো আমরা ইউজ করতে পারি সেটা ইউজ করা যায়। এটা বলা যায় যে সাহাবীরা জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আগে যে নবীরা ছিলেন, আগে যে লোকরা ছিলেন সে অনেক বছর জিতেন, মানে নূহ আলাইহিস সালামের বলা আছে 950 ইয়ার্স উনি ছিলেন। তো বলে আমরা কেমন অত ইবাদত করব, আমরা তো অত বয়স পাচ্ছি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমার জন্য এই রাত দিয়েছে যাতে তুমি ইবাদত করো এক বছরে, একদিন এক বছরে করো, তাহলে 83 ইয়ার্স এর সওয়াব পেয়ে যাচ্ছ, 1000 মান্থস। তো যদি তুমি প্রতি বছর প্রতি লাইফে করো, কত বছরে তুমি পেয়ে যেতে পারো। এটা কখন হয়? এটা 27 তারিখ বলা হয়, কিন্তু 21, 23, 25, 27 আর 29 এই 5 তো এই 5 রাত্রিতে আমাদের দরকার আছে যে আমরা রাত্রি পুরোটা জব করব। আর এই 10 দিনের মধ্যে স্পেশালি আরেকটা জিনিস হচ্ছে ইতিকাফ বলা হয়। ইতিকাফ মানে হচ্ছে ফুলি ডিভোটেড। যেমন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবলে নূরের মানে বললেন বাকিয়াটা, উনি পুরোটা নিজেকে ওয়াকফ করে দিতেন আল্লাহ তাআলাকে ওই 10 দিন, পুরো মাসের রাদা। কিন্তু এই 10 দিনের মধ্যে যদি আমরা করতে পারি, হতে পারে ও 5 দিনটাও পেয়ে যাবো, আর যে কোরআনের সঙ্গে যে কানেকশন আছে সেটাও পেয়ে যেতে পারবো, আর আল্লাহ তাআলার সঙ্গে যে আমাদের মানে ক্লোজনেসটা আমি ডিজায়ার করছি এটা হতে পারে এই 10 দিন। তো এটা মসজিদের জন্য ফর জেন্টস আর লেডিজ বাড়িতেও করতে পারে, যদি 10 দিন না করতে পারে 1 দিন 2 দিন 3 দিনও করতে পারে। রমজান মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা বিশিষ্টদের কাছে জেনে নিলাম। এইরকমই আরো খবর পেতে চোখ রাখুন কুবের কলম ডিজিটালের পর্দায়।